53তম জন্মদিনে জুবিন গার্গের স্মরণে এক অনন্য আয়োজন শ্রীভূমিতে। 53 জন শিল্পীর সমবেত কণ্ঠে গান পরিবেশনে মুগ্ধ শ্রীভূমি শহরবাসী। সুরের অগ্নিকণ্ঠ জুবিন গার্গের জন্মদিনে শ্রীভূমিতে উচ্ছ্বাসের তরঙ্গ। শিশু, তরুণ, বয়স্ক সবার অংশগ্রহণে দিনটি হয়ে উঠল স্মরণীয়। জুবিনের জন্মদিন ঘিরে শ্রীভূমি জেলায় রয়েছে দিনভর নানা কার্যসূচি। আমরা আবারও সবাই নিকট অনুরোধ রাখছি, যারা যারা সঙ্গীতে আছেন তাদের মোবাইল সাইলেন্টে রাখবেন এবং নিজেরা মধ্যে কথা বলবেন না। গোটা রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে আসামের শ্রীভূমি জেলাতেও জুবিনের জন্মদিন উপলক্ষে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা হয়। আজ মঙ্গলবার কণ্ঠশিল্পী জুবিন গার্গের 53তম জন্মদিন উপলক্ষে সকালে শহরের শম্ভুসাগর পার্কস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিসৌধের নিকটে জুবিন গার্গের অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানান জুবিন গার্গ স্মরণ সমিতির সদস্যরা। এদিন 53তম জন্মদিবস হিসাবে 53 জন সঙ্গীত শিল্পীর দ্বারা সমবেত কণ্ঠে সঙ্গীত পরিবেশন করা হয়। তারপর 53 জন অসহায় বস্ত্র বিতরণ করেন স্মরণ সমিতির সদস্যরা। স্মরণ সমিতির পাশাপাশি উপস্থিত ছিলেন সেখানে শহরের বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ সাংস্কৃতিক এবং বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন জুবিন গার্গ স্মরণ সমিতির কর্মকর্তারা। জুবিন গার্গ স্মরণ সমিতি শ্রীভূমি, আমরা আজকে জুবিন গার্গের জন্মদিন পালনের সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই সিদ্ধান্ত মতে আজকে আমরা জুবিন গার্গের জন্মদিন পালন করছি। আজকে 53 জন শিল্পীকে দিয়ে এখানে অনুষ্ঠান, জুবিন গার্গের স্মরণে জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমাদের অনুষ্ঠান হয়েছে এবং 53 জন দুস্থ লোকদের আমরা 53টা কম্বল আমরা বিতরণ করেছি। যেহেতু জুবিন গার্গ মানুষের সঙ্গে, দুস্থ মানুষের সঙ্গে উনার চলাফেরা, উনার জীবন কাটানো ছিল, সেই উনার প্রতি শ্রদ্ধা জানাতে, উনার যে জীবে প্রেম, সেই জীবে প্রেমকে আমরা জাগ্রত রাখতে এবং উনার সেই অনুপ্রেরণাকে আমরা জাগ্রত রাখতে আজকের আমাদের অনুষ্ঠান আমরা পালিত করেছি। আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে বা জানুয়ারির প্রথম সপ্তাহে আমরা জুবিন গার্গের প্রতিমূর্তি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছি এবং প্রতিমূর্তি বানানোর কাজও চলছে এবং সবাইকে, শ্রীভূমিবাসী, বরাক উপত্যকার প্রতিজন নাগরিককে আমরা অনুরোধ করব সেই প্রতিমূর্তি স্থাপনের অনুষ্ঠানে যাতে সবাই উপস্থিত হয়ে সাহায্য এবং সহযোগিতা করে সেই অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করে তোলে, সেই কামনা রইল আমাদের কমিটির তরফ থেকে।